গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি মাছের মাথাটা রান্না করব। দেখুন আমি পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর ওখানে কিছু আলু কেটে নিয়েছি। এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। দেখুন মাছগুলোকে সুন্দর আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। মাছগুলো আপনাদের একটুখানি ডিপ করে ভেজে নিতে হবে, তাই আমিও এই মাছগুলিকে ডিপ করে ভেজে নিচ্ছি, ডিপ ফ্রাই করে নিচ্ছি। এরপরে মাছ ভাজাগুলো সব তুলে নিলাম আমি, কারণ ভাজা হয়ে গেছিলো। তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা জিরে দিয়ে দিলাম। এবারে আমি সেই টমেটো পেঁয়াজ লঙ্কা যে কেটে রেখেছিলাম ওটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি আমি। এরপরে এর মধ্যে দিলাম আদা রসুন লঙ্কা জিরে ধনে হলুদের গুঁড়ো আর একটু জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, আর এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এখন আমি কিছু কেটে রাখা আলু। এই দেখুন আমি আলু দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি আলুগুলোকে মশলার সাথে। এরপরে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দেবো মাছের মাথাগুলি। আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেছিলো তাই মাছের মাথাগুলো দিয়ে দিলাম, আর এগুলোকে মশলার সাথে মাখিয়ে নিলাম। আর আমি গ্যাসটাকে একদম স্লো ফায়ারে রেখেছি যাতে ভালো করে এটা কুক হতে পারে। এরপরে দেখুন বন্ধুরা আমি আর জল দিইনি, দেখুন কতটা জল হয়ে গেছে আর সুন্দরভাবে রান্না হচ্ছে। দেখুন এটা আমি তো মাখা মাখা করেছিলাম তাই বেশি জল দেওয়া হয়নি। এর মধ্যে যা জল দিয়েছিলাম প্রথমেই সেই জলটা দিয়েই এই মাছ আর আলুর তরকারিটা খুব সুন্দর করে রান্না হয়ে গেছিলো। আপনারা সবাই এইভাবে মাছের মাথাটাকে রান্না করবেন, দেখবেন খুব টেস্টি লাগে। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্রচুর পরিমাণে। এখনকার মতন টাটা, আবার দেখা হবে।